নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে যাচ্ছি যে আমাদের পোর্ট ব্লেয়ার থেকে সমস্ত বড় বড় মালপত্রগুলো গাড়ির থেকে শুরু করে ঘর বানানোর যাবতীয় সব জিনিসপত্র কিভাবে ইন্টার আইল্যান্ডে পৌঁছায়, আর ইন্টার আইল্যান্ডে পৌঁছানোর জন্য যে নৌকাগুলো ব্যবহার করছে বা নৌকার মালিক বা কি করে টেন্ডার নিচ্ছে, আর সুন্দরবনের থেকে যে সমস্ত ভাইয়েরা এখানে এসে কাজ করছেন তাদের সঙ্গে কিছু কথোপকথন। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। তোমাদের সঙ্গে যে জায়গাটা শেয়ার করছি এটা হচ্ছে কারভানস্কোপের অপোজিট সাইডে, আর এটা হচ্ছে খাড়িতে নৌকাগুলো সব বাঁধা রয়েছে। আর এই যে ডাস্ট দেখছো, পাথর, বালু, সিমেন্ট সব এই নৌকাতে করেই ইন্টার আইল্যান্ড যেমন হ্যাভলক, নীলদ্বীপে নিয়ে যায়। এইখান থেকে নৌকাগুলো ছাড়বে, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র থেকে ইন্টার আইল্যান্ডে পৌঁছাবে, কিন্তু জলটা কম আছে করে এখনো নৌকাগুলো ছাড়লো না। ও হো হো, ওরা ড্রাইভার। এই এতে লাগাতে পারে না ইঞ্জিন? তাই? হ্যাঁ, এতে সব চ্যানেল আছে, ওই সেই অ্যালবেলেমের চ্যানেল, ওই যেগুলো আমাদের ওখানে ব্রিজ তৈরি হয় না, তৈরি হচ্ছে, হ্যাঁ, ওইসব সাদা চ্যানেল। তা আপনারা কতদিনের ট্রিপ দেন? 3 দিন? মানে আনলোড করে আসতে আবার 3 দিন সময় লেগে যাবে, তাই? তাই? সব বাড়িতে পৌঁছে দিয়ে আসতে ও হো হো, তার মানে মাসের হিসাব, মাসে কয়টা ট্রিপ হয়? ট্রিপ হয় না, মানে যখন তখন হাওয়াটা ওঠে না। হুম। আর এই যে গাড়িটা না, ওই যে গাড়িটা না, গাড়িটা কোথায় যাবে? এই পন্টনে করে? হ্যাঁ। ট্রিপে? ও, এর মালিক কে? ও, মানে নিলেই রয়েছে, তাই তো? না, তাহলে এই তো বড় বাজার পড়লো রে। হ্যাঁ, পড়লো। মানে এইখান থেকে বালু, পাথর, তারপরে এই গাড়ি, তারপরে সিমেন্ট, রেশন, সারা সব জিনিস নিয়ে যায়। হুম। আবার ওইখান থেকে আসার সময় ভরে আসে না খালি? খালি আসে, ওইখান থেকে খালি আসে? খালি কোনো সময় 100 বস্তা নারকেল আসবে, এই না। ও, মানে সব সময় পাওয়া যায় না। মালটা এই দিকে তো ওই দিকে যায়। হুম। যাবেন? হ্যাঁ, তাই? কতজন আছেন ডুঙিতে? আছে 5 জন আছে। হ্যাঁ। আপনার বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? আমাদের বাড়ি সুন্দরবন। সুন্দরবন থেকে আসছে? ও হো, সুন্দরবন থেকে। তাই কত বছর আন্দামানে? আমি এসছি আগে 2বার এসছি, আমি এসে ঘুরে গেছিলাম, তারপরে আবার এসছি 3 মাস হয়ে গেছে। 3 মাস ধরে এই এসেই ডাইরেক্ট এতে? হ্যাঁ। তাহলে আপনার এখানে মানে কেমন হয় রোজগার? তো কড়ি বন্ধ, খুব পয়সা কম হচ্ছে। কড়ি খোলা থাকলে তোমার 25-30 হাজার টাকা। মানে কড়ি বলতে মানে পাথর, বালু পাথরটা তো যায় ওর জন্য। তাহলে ও মানে ওইটা হলে মাসে 20-25 হাজার টাকা মাসে। তা আপনার এই যে খাওয়া খরচ এইসব সব বাদ দিয়ে এইবার আমার যা থাকে। মানে মালিক দেয় না? না, ওগুলো মালিক নেই, সব নিজের। আর থাকা টাকা এই বোটেই থাকেন? হুম। তা বোটে তো আপনার নেই? হ্যাঁ, ওই যে ছাউনি নেই? সামনে আছে, ওইটাই সামনে। ওহো, ওই যে কাঁচি মাছি তোলা আছে। হ্যাঁ, ওটার নিচে ছাউনি রয়েছে না? আর এই যে ত্রিপল দিয়ে ঢাকা আছে, হ্যাঁ। এইখান থেকে এইটা মাল। হ্যাঁ, তার মানে ওর ভিতরে সবকিছু রয়েছে? হ্যাঁ, ওর ভিতরে সব খাওয়া দাওয়া সব ওর মধ্যে। আর রেশন নিয়েই একবারে ওঠেন? হ্যাঁ। এবার দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে উঠলাম, এইবার তোমার। তা আপনি কি একা আসছেন না ফ্যামিলি? আমরা এসছি 2-3 জন। না ফ্যামিলি নিয়ে আসছেন? না, একাই এসছি।
আমি একা এসেছি, ও হো। ফ্যামিলি নিয়ে এসব কাজ হয় না। না ফ্যামিলির একটা টেনশন থাকবে আলাদা না। হ্যাঁ, টেনশন তুমি তারপরে? যাবো না। এইবার আমি এই বোট ছেড়ে চলে যাবো, আসবো কবে তা ঠিক নেই, যাও তো 3-4 দিন লেগে যেতে পারে। ফ্যামিলি কোথায় থাকবে এবার? তাই এইখান থেকে নীল আইল্যান্ডে যেতে কত সময় লাগবে? 7 ঘন্টা লেগে যাবে। 7 ঘন্টা? হ্যাঁ, মানে এখন ছাড়লে রাত, এইবার এই 6টায় ছাড়লে 6টা থেকে হিসাব করতে মানে রাত 12টা 1টার সময় পৌঁছবে। হ্যাঁ, তার মানে মোটামুটি সকালে পৌঁছে যাবে একদম, মানে না? সকাল লাগবে না, ওই দুটো রাত 1টা 1টা সন্ধ্যে ছাড়বে। চারটা? না 6টায় হাইট তো, এবার মুখে এখন ওই পাথর না ঢুকলে যাওয়া যাবে না। জল এখন এইরকম তো উঠতে হবে, ওই জঙ্গলের ভিতরে তা আপনার নাম কি? মহাদেব কয়াল। মহাদেব? কয়াল আর সুন্দরবন মানে একদম প্রপার একদম পুরো সুন্দরবনের গায়ে একদম সুন্দর। লাস্ট ওর ওধারে তা আপনারা এখানে দেখে মনে হয় না একটু সুন্দরবনের মতো লাগে না? হ্যাঁ, সুন্দরবনের মতো লাগে তো। লাগে না? জঙ্গল তো এই খাড়ি বন, তারপরে এইসব দেখে সুন্দর। রোজগার কি হ্যাঁ, ওইখানে রোজগার? ওখানে রোজগার আছে। তোমার জঙ্গলে মাছ ধরতে গেলে তোমার এরকম 2-3 ঘন্টা যাবে, হ্যাঁ, 4-5 হাজার টাকা হবে, কিন্তু ওই বাঘের ভয়, বাঘের ভয়, তারপরে মধু টধু কাটে। মধুরও পয়সা আছে দেখো, কিন্তু সব মধু খুঁজতে গেলে বাঘের কিন্তু কিন্তু ওই ফিরে আসবো কিনা ও গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। না, কিন্তু এখন বাঘের উপর কিন্তু আন্দামানে একটা সুখ আছে, বাঘ থাকবে। না বাঘ দিন থাকার ইচ্ছা, না, আর মাস দুই থাকবে, তারপরে আবার রিটার্ন। আবার চলে যাবো, আবার আসবো। তাহলে এরকম করলে তো তা আসা যাওয়াই খরচা চলে যাবে সব। এখন যায় তো, আসার সময় এরকম 10,000 টাকা মতন খরচ হয়ে, যাওয়ার সময় 10,000 টাকা খরচ হয়। হুম, কিন্তু তো- যাওয়া আসায় খরচ বেশি তো। তো সেই তো, হ্যাঁ, যাওয়া আসা খরচ বেশি। তো যাওয়া আসা খরচা বেশি, তা যা ইনকাম হবে মানে কমসে কম যদি 5-7 বছর একভাবে কাজ করা যায় তাহলে কিছু। একভাবে তো থাকা যায় না। হুম তোমার এই আসবে 8 মাস 9 মাস 1 বছর থাকবে, আবার যাবে আসবে, ঠিক আছে। হুম। কিন্তু 5-7 বছর করে তা ওইখানে সুন্দরবনে আছে কারা কারা? সুন্দরবনে আছে বলতে আমার বাড়ির ফ্যামিলি আছে, হুম দাদা দিদি বোন, হুম। আমার ওয়াইফ আছে, এই ছেলে আছে। তো ওইখানে কি করে চলছে? ওখানে জমি জায়গা আছে, তাই জমি জায়গা আছে। মানে এখন সবজি টবজি চলছে? জমি জায়গা তার মানে আছে। এবার লাগিয়েছে, সবজি টবজি লাগিয়েছে? হ্যাঁ, সবজি এমনি যা লাগে না, ও সবজি লাগে না, আমাদের 12 মাস সবজি বাড়ির উপরে যা হবে, ও, কারণ আমাদের থেকে সবজি ধানের রাজা তো। তাই। সুন্দরবনের সবজি ধানের রাজা। আর মাছ তো এমনি কিনতে না, প্রত্যেকের বাড়ি বাড়ি পুকুর আছে। পুকুর আছে প্লাস খাড়িতে, সুন্দরবনে হ্যাঁ, খাড়িতে নৌকা নিয়ে চলে গেলে। চলে গেলেও প্রচুর পাই। হুম। এই জঙ্গলে যেতে গেলে তোমার পারমিশন করতে হবে না, যেতে দেবে না। না সে তো আছে, কেননা যেখানে বাঘের ভয় রয়েছে, তুমি গেলে আসবে কিনা ফিরে, ও কোনো ওটা guarantee নেই। ফরেস্টের একটা থাকবে না, চাপ থাকবে। ফরেস্টার থেকে তোমার পাস করে দিয়ে দেবে, পাস করে নিয়ে তোমার না অকারণে যেতে দেবে না তো। না না, তোমার এরকম ধারে ঘেঁষতে দেবে না। তাই। হ্যাঁ, জঙ্গলে ধারে ঘেঁষতে দেবে না। আর ওইখানে বাঘ এখন কিরকম আছে, কেমন? অনেক, প্রচুর। হ্যাঁ, তার মানে যেমন বাঘের না বাঘ তো আছে, কিন্তু এখনো কি সেই আগে শুনতাম যে সুন্দরবন থেকে একে বাঘে নিয়ে গেছে, এখন আছে? এখন প্রায় মানে নিয়ে বাঘের উৎপাতটা এখনো রয়েছে? আসে। আগের থেকে আরো বেশি হয়েছে। কেন? এখন তো জঙ্গলে তো এখন ওই শিকারি সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আগে যে চড়াইভাবে যে শিকারি টুকটাক যেত, সেগুলো সব একদম পুরো বন্ধ করে দিয়েছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট এখন উন্নত, হুম। এখন ওই জন্য বাঘের উপদ্রবটা বেশি। তাই। হ্যাঁ, এখন মানুষজন যাওয়াও কম আছে, এখন ভালো হয়েছে। তাই। হ্যাঁ, তা মানুষজন যাওয়া কম হয়েছে, কিন্তু বলে যে তাও তো বলে বাঘে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবে তো, ওই জঙ্গলে ওই পাশ করে যারা যায় কাঁকড়া ধরতে, হুম। ওই যে বড় বড় সমুদ্র কাঁকড়া, ওই কাঁকড়া ধরতে গেলে তখন ওই বাঘে ধরে নিয়ে যায়। দুই একটা মানে 2-1 গায়েব হয়ে যায়। হ্যাঁ, ওই 2-1 কেন, ও বছরে দেখা যাচ্ছে 20-30টা চলে যাচ্ছে। হ্যাঁ। তো ভালো। এখনো বেশি পয়সা ইনকাম করতে গেলে আমাদের টেনশন পয়সা আছে। নেই, আমাদের ভয় করে, ওই জন্য আমরা যাই না। টেনশন আছে। আজকে গেলে কতদিনে রিটার্ন? ওই ধরো 3-4 দিন লাগবে, 4 দিন আবার চলে রিটার্ন। আসবে। তাহলে এক ট্রিপে কত হবে? 7-8 হাজার হয়। তাই, মানে আসার সময় আর খালি আসবে, আসার সময়। ও হ্যাঁ। কারণ ওখান থেকে তো মাল আসে। এখন তো সবজি টবজি আগের মতো নেই নিলে, তাই না? নিলে আসে, আমি কই দিই। হ্যাঁ। যা যাবে এইখান থেকে যায়। সুন্দরবনে কোনোদিন গিয়েছিলেন না? না সুন্দরবনে যাই, আমি কলকাতায় গেছি, সুন্দরবনে যাইনি। কলকাতা থেকে ওখান থেকে তোমার ধরো এরকম 150 কিলোমিটার। লঞ্চে যেতে হবে না? না, এখানে একদম ইয়ে অবধি, বসা অবধি তোমার একদম গাড়ি আছে। তাই। তারপর ওখান থেকে লঞ্চে যেতে হবে। তাই না? হুম। ওই এখান থেকে আমি দেখি কোনো সময় যদি মৌকা হয় হ্যাঁ গিয়ে আসবো কেন।
দেখতে হবে। মানে যেখানে যেরকম হয়, মানে তাহলে আপনার অভিজ্ঞতায় কি বলে কোথায় মানে কাজের ইটা বেশি, মানে রোজগারটা বেশি কোথায়? রোজগার বলতে কি জানো তো, দেখা যাচ্ছে এখানে তোমার পড়ে থাকতে হবে, এখানে তোমার পয়সার চিন্তা ভাবনা করলে হবে, এখানে পড়ে থাকতে হবে, এখানে খরচটা বেশি। এখানে দীর্ঘদিন পড়ে থাকলে তুমি একটা পয়সা পাবে, এক মোটটা একটা পয়সা পাবে। এইবার দেখা যাচ্ছে আমরা অন্ধ্রায় যাই, তামিলনাড়ু যাই, কেরালায় যাই, ওগুলো কী হয় দেখা যাচ্ছে আমাদের এই 2 মাস 3 মাস কাজ করি, দেখা যাচ্ছে 70-80 হাজার টাকা এক। তাই এর চেয়ে কষ্টটা বেশি হবে, সারাদিন তোমার জল খাদায় ঘাঁটতে হবে, রোয়া কাজ করতে হবে ওইদিকে। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে এই তোমার এই মাসে 3টে টিপ হলো কি 2টো টিপ হলো, ওই মাল 2 দিন লোড হলো, আবার ওখানে গিয়ে 3 দিন লোড হলো, এইরকম আর কি। দেখা যাচ্ছে 15 দিনই একটা টিপ হচ্ছে, ওয়েদার খারাপ হয়ে গেলে আবার দেখা গেল, খারাপ হয়ে গেলে আরো দিন বেশি, দেখা গেল মাসে একটা হলো, মাসে একটাও হবে, বা বসেও থাকলো না, বসেও থাকতে হবে, কিছু করার নেই, কারণ ওয়েদারের উপরে নির্ভর করে। যাবে তোমার হঠাৎ মাত্র হাল পা উঠলে তুমি তো ওখানে গিয়ে ঠেকাতে পারবে না, পল্টন ডুবে যাবে। সেই আগে তো ছোট ডুঙিতে করে মাল নিয়ে যেত। হ্যাঁ, সেগুলো কারোশিপে আছে, সেগুলো অল্প স্বল্প, এইগুলো না, না এইগুলো এই মানে এরকম সাইজের, এইরকম সাইজের, কিন্তু এর থেকে একটু বড়, সেগুলো ওই তোমার ইয়ের থেকে যায়, ওই সিপি ঘাট। হ্যাঁ, সিপি ঘাট থেকে যায়, সেগুলোও যায়, সেগুলো দেখা আছে 1 গাড়ি মাল নিয়ে। ঠিক আছে, তাহলে আসছে। হ্যাঁ, নমস্কার। এই শ্যাটারিং এর জিনিস কোথায় যাবে? শ্যাটারিং এর জিনিস কোথায় যাবে? হ্যাবলক। ও, কি আজকেই যাবে? হ্যাঁ। বড় বড় নৌকা বাদ দিয়েও দেখো ছোট ছোট নৌকাগুলো ঘাটে বাঁধা রয়েছে। এইসব নৌকাগুলো ইন্টার আইল্যান্ডের জন্য যাওয়া আসা করে, আর এইসব নৌকাতে বেশি ভারী ভারী জিনিসপত্র নেওয়া হয় না, যেমন রেশনপাতি এই ধরনের জিনিসপত্রগুলো নেওয়া হয়। আন্দামানের মধ্যে যেমন ডিগলিপুরে কিছু কিছু জায়গায় নৌকায় যাতায়াতের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু বাদবাকি আন্দামানের লোকেরা নৌকায় করে যাতায়াত করে না। আমার মনে হয় নৌকায় যাতায়াত করা খুবই কষ্ট, কারণ কি আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে। নৌকায় আমার জীবনে আমি একবারই চড়েছিলাম, সেটা ছিল 2004-এ নীল আইল্যান্ডে। আমার বাপের বাড়ির গ্রামে দূর সম্পর্কে আমার একজন মামা পোর্ট ব্লেয়ারে মারা গেছিলেন। তারপরে মামার মৃতদেহ নিয়ে আমি, আমার বান্ধবী আর মামার বোন 3 জনে আমরা নৌকায় করে নীলে পৌঁছেছিলাম। তখন এর অভিজ্ঞতায় মনে হয় যে নৌকায় যাতায়াত করা খুবই কষ্ট। এখানে কি আপনার পরিবার সহ না আপনি একা? একাই আছেন? মানে পুরো টেন্ডার আপনার? আমার সবাইকে পেমেন্ট দেই, খাওয়া দাওয়া সব আমার। ও হো হো, মানে আপনি বেতন দেই 20,000 টাকা। হ্যাঁ, সব ঘরের মাল তো সমস্ত আপনি নিয়ে যান। তা এই যে টেন্ডার নিয়ে করছেন না, তা কেমন থাকছে? এখন কাজ নেই বুঝলেন। হ্যাঁ, ঠিক গেলে আমি ওদের সাথে কাজ করি। হ্যাঁ, আর প্লাস মানে আপনার এসএল কোম্পানির মাল, এতে পুরো সব এসএল কোম্পানির মাল, আর আমার লোকাল মাল আছে। আপনার কোথায় কোথায় চলে? শুধু নিলে না হ্যাবলক? যাই, আবার স্টেল লাইনেও যাই, রমনাল্যান্ডে কম যাই। হ্যাঁ, স্টেল লাইনে সর্বপ্রথম আমি পারফিউমের কাজ করতাম, ওই ঘরে, হ্যাঁ, ওই যে বসে ওখানে কাজ করতাম। 20,000 টাকা বেতন। আর কতজন লোক আছে আপনার এসে বোটে? 6 জন। এদেরকে কি পেমেন্টে না? এই 1 গাড়ি মাল ভরে বোটে তুলে দিলে 1200, হ্যাঁ, ওখানে নামিয়ে দিলে 1200, 2400 পুরোনো কাজ। হ্যাঁ, আর এই সবাই খেলাম, মেসে যা খরচ হলো সবার সমান। মানে এই মেসটা চালাতে হয়। এই যে এই মাল সব নীল হ্যাবলকে যাবে? হ্যাঁ, আমার ওতে আছে বড় চ্যানেল, ওখান থেকে ওই তো চ্যানেল আছে, দোকানের মাল আছে, সিমেন্ট আছে 600 বস্তা। তা আপনার থাকা টাকা সব বোটেই হচ্ছে? হ্যাঁ, আমি মোহনহাটাস থেকে মাল নেই, রামপুর কোম্পানি থেকে মাল নেই, তারপরে শক্তি কোম্পানি থেকে মাল নেই, তারপরে দুবাই সেট, তারপরে মানে প্রথম থেকে এসেই বোটে লেনে। তো কেমন আপনার রোজগার হয়? আগে হতো, এখন এই লকডাউনে তো ইনকাম ভালো ছিল, এখন এই কেশর বন্ধ না, যার জন্য ইনকাম এখন খুব
মানে ইনকামটা কি এই যে মানে কনস্ট্রাকশনের লাইনটার মালপত্র? এই যেমন কেশরের ডাস পাথর পাওয়া যাচ্ছে না বলে কাজ চলছে না ঠিকঠাক। আর ওই ইট রড বালি সিমেন্ট টিনা নিয়ে কতটুকু কাজ হবে? পয়লা তো ডাস পাথর দরকার না, মেন লাইন থেকে বড় বড় কোম্পানিরা নিয়ে আসছে বড় শিবে করে নিয়ে, ওখানে ওই 100 গাড়ি মাল একেবারে আসছে, সেইটা থেকে কোনো রকম হচ্ছে। আর যদি এই 15 তারিখের মধ্যে টেন্ডার না হয় তাহলে হয়তো লেবারও ছেড়ে দিতে হয় পরিস্থিতি। এবার কত সময় আটকে রাখবো? ওদের সীমিত কিছু খরচ দেই বলে টিকে থাকে, নাই নেই না। মানুষকে তো সারা আন্দামানের বাজারে এত দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত সব সবজি 100 টাকার উপরে ছাড়া নিচে কোনো সবজি না, এখন 100 কোথায়, 100 পার করে গেছে। তারপরে চাল ডাল এত, মানে এখানে 38 টাকা এক কিলো চালের দাম। নামটা কি? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। তা আপনি কোথা থেকে এসেছেন? আমি গোসবা, বালিগ্রাম, গোসবা থানা, ভিলেজ বালি 8 নম্বর পোস্ট, বালিহাট খোলা। অ্যাকচুয়ালি গোসবাটা গদখালি অপোজিট, মানে নর্থ আর সাউথ না। নর্থে আমরা আসছি, ও শিয়ালদা থেকে ক্যানিং আসছি ট্রেনে, ক্যানিং থেকে ওখান থেকে হচ্ছে অটো আছে, ম্যাজিক গাড়ি আছে, বাস আছে, গদখালি আসছি। গদখালি থেকে এসে ওটা 4 নদীর মুখ, ওপারে গোসবা, ওদের সূর্য বেড়ে, মানে ওটা বিদ্যাধরী বলছে। এসে কি প্রত্যেক বছর যান বাড়িতে? আমি এই যে বাবার বার্ষিক কাজ করতে গিয়েছিলাম, মানে পঞ্চমী তিথিতে, মানে ষষ্ঠীতে দুর্গাপূজা হলো না, আমি পঞ্চমীতে বাড়ি গেছি। পঞ্চমীর 2 দিন আগে বাড়িতে গেছি, বাবার বার্ষিক কাজ করে লক্ষ্মী পূজার একদিন পরে এসছি। আবার এই যাবো ফেব্রুয়ারি 6 তারিখে। আপনি যখন যান তা আপনার এই কাজটা কে দেখাশোনা করে? ও আমার ফোনে হয়ে যায়, ফোনে আমি বলে দিই একে এই দিতে হবে, ওকে দিতে হবে। কোম্পানিতে ফোন করলাম, সমস্ত মালপত্র, ইট এলো, সিমেন্ট এলো, এবার ছেলেদের বললাম অমুক, ধরুন অসীম স্যার, চিতমানম সেট, এরকম কেউ পান্ডে, মেডিকেল, থানা, সমস্ত সব বন্ধুর মতো আমরা খাই। মালপত্র সব আপনি? চা পত্র একসঙ্গে, চা, আখের রস একসঙ্গে খাই। মানে থানায় কয়েকটা পুলিশ অফিসার আছে, ভালোই ফিল্ড আছে, এখানেও কয়েকজন আছে। এদেরই মালপত্র নেওয়া আসা করেন নাকি? তখন যেটা অর্ডার। এইখান থেকে কি বাড়ির জন্য মাসে মাসে টাকা পাঠিয়ে দেন? হ্যাঁ, আমরা টাকা পাঠিয়ে দিই। তো ওইখানে আপনাদের ওইখানে কি করে চলে? আপনি যা টাকা পাঠান এখান থেকে সেটাই চলে? ভালো লাগলো অনেক আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে। নীল আর হ্যাবলকের জন্য যে নৌকাগুলো রওনা দেবে, সেই সব নৌকাগুলো দেখো সব কটায় মাল বোঝাই করা হয়ে গেছে। আর এনারা সবাই অপেক্ষায় রয়েছে যে কখন সমুদ্রের জল বাড়বে আর এনারা রওনা দেবে। নৌকাঘাটে কিছু না কিছু কাজ চলছে। এইদিকে দেখো শ্যাটারিংয়ের কাঠগুলো সব গুছিয়ে রাখছে পরের দিন সকালবেলায় নৌকায় করে হ্যাবলকে যাওয়ার জন্য। আমরা যখন কোনো ভিডিওতে সুন্দরবনের ছবিগুলো দেখি, ঠিক সুন্দরবনের মতনও এই জায়গাতে দেখো খাড়ি গাছে ভরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।